127 বছর পর ভগবান বুদ্ধের পবিত্র পিপরাওয়া রত্ন ভারতে ফিরেছে। সোথভির নিলাম বাতিলের পর ভারতের গোদরেজ গ্রুপ এই রত্ন কিনে দেশে ফিরিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটিকে ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। 1898 সালে উত্তরপ্রদেশের পিপরাওয়ায় বুদ্ধের জন্মস্থান কপিলবস্তুর কাছে একটি স্তূপ থেকে প্রায় 1800 মুক্তা, রুবি, নীলকান্তমণি ও সোনার অলংকার সহ এই রত্ন খুঁজে পান উইলিয়াম ক্যাক্সটন পেপ্পে। এর সঙ্গে ছিল বুদ্ধের দেহাবশেষ বলে মনে করা হাড়ের টুকরো। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে এর অধিকাংশ কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে পাঠানো হয়, তবে 300টি রত্ন পেপ্পে পরিবারের কাছে থেকে যায়। এবছর হংকংয়ে সোথবির নিলামে এগুলো বিক্রির ঘোষণার পর ভারত সরকারের কূটনৈতিক ও আইনি চাপে নিলাম বাতিল হয়। গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ এই 349টি রত্ন কিনে ভারতে ফিরিয়েছে। এগুলো দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে 5 বছরের জন্য প্রদর্শিত হবে এবং প্রথম 3 মাস গোদরেজ সবার জন্য প্রদর্শনের ব্যবস্থা করবে। ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এটিকে সরকার ও বেসরকারি উদ্যোগের অনন্য সহযোগিতা হিসেবে উল্লেখ করেছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই রত্ন ভারতের বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক। আজ ভারতের জন্য সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দিন। এই প্রত্নতাত্ত্বিক সম্পদ ভারতের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব বহন করে। ভারতের আত্মার একটি অংশ আজ ফিরে এসেছে। পিপরাওয়া রত্নের প্রত্যাবর্তন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জয়। এই পবিত্র রত্ন শান্তি ও মানবতার প্রতীক হিসেবে ভারতে চিরকাল সংরক্ষিত থাকবে। শাশ্বতী সরকার, নাগরিক।